হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আবারও ওয়েলকাম। দেশের বাড়ি প্রায় 3 দিন হয়ে গেল আমরা ছিলাম, তো আজ যাব বাড়ি চলে। আর দেখো, ভোরবেলায় উঠে গেছি আমরা। ভোরবেলায় হচ্ছে একটা ট্রেন আছে, সে ধরবো আর কি। তো 5টা বাজে, তো 5টার সময় হচ্ছে দিন দিন হয়ে যায়, কারণ এখন যেহেতু গরমকাল, তার জন্য তাড়াতাড়ি সকালটা হয়ে যায়। আর সকাল সকাল মানে সকাল বলতে ভোরবেলা কুয়াশা চারিদিকে। আর তখন আমরা হচ্ছে বেরিয়ে পড়লাম ওই 6টা না 6:30 ট্রেন, 6:20 ট্রেন ছিল মনে হয়। তো ওই ট্রেনটাতেই আসছিলাম। তো তারপর দেখো, এখানে কিন্তু আমরা ট্রেনে প্রথমে বসেছিলাম, তারপর আমরা শিয়ালদায় নেমে আবার বিধাননগর যাওয়ার জন্য ট্রেনে উঠে গিয়েছিলাম। এখন বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসে দেখলাম আমরা একটা পার্সেল এসছে। তো বাড়িওয়ালিকে বলেছিলাম যে, বাড়িওয়ালি মাসিকে বলেছিলাম আমার এই পার্সেলটা নিয়ে রেখে দিতে, আর আমরা হচ্ছে অনলাইন করে দিয়েছিলাম। তো এই পার্সেলটা আবার আমরা আসার সময় নিয়ে আসলাম ওনার কাছ থেকে। তো এখানে আমি হচ্ছে প্যান্ট মানে লেগিংস অর্ডার করেছিলাম। তো আমার অনেক দিন ধরে লেগিংস ছিল না, মানে খুব অসুবিধা হতো। ছিল না বলতে ছিল, কিন্তু ওগুলো মানে অনেক দিন হয়ে গেছিলো আর কেমন ছিঁড়ে ছিঁড়ে গিয়েছিলো, ওর জন্য আমার অসুবিধা হতো। তো তার জন্য এগুলো অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর তারপর হচ্ছে এটা আমার নেক্সট তার পরের দিনকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আমি আর আমার বর ছিলাম, তো আমি আর আমার বর সারা সন্ধ্যে থেকে আমরা কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এইদিকে হচ্ছে ও যখনই বাড়ি থাকে তখনই বলে যে আমি রান্না করব, বা ও আমার হাতে হাতে সব কাজ করে, কিন্তু কাজে গেলেও করে আমার হাতে হাতে কাজ টুকটাক করে দেয়। আর যেদিনকে বাড়ি থেকে সেদিনকে ও সব কাজটাই করে। আর আজকে ও যেহেতু বাড়ি আছে, তার জন্য ও বললো যে আমাকে দাও, আমি আলুর দমটা বানাই আর তুমি হচ্ছে লুচিটা করো। ওই জন্য আমি হচ্ছে ওকে কেটে কুটে দিলাম। আর ওইদিকে দেখো রান্না করছে, আলুটা প্রথমে ভেজে নিচ্ছে। আর এরপর হচ্ছে আমি সব রকম মশলা করে দিয়েছিলাম, আর পেঁয়াজ কেটে দিয়েছি। তারপরে সব কিছু মানে ওর কাছে রেডি করে দিতে হবে, ও তারপরে একটু রান্নাটা করতে পারবে। এরকম যদি আমাকেও করে দিত বলো কত না ভালো হতো। আর আমরা দুজনে কিন্তু অনেক মজা করতে করতে রান্না করছিলাম। আর ও ওদিকে কিন্তু আলু ভাজছিল, আর আমি কিন্তু নিচে বসে বসে আটাটা মেখে নিলাম, মানে ময়দাটা লুচি করব বলে। আর আমরা যেহেতু 3জন আছি, আমি আমার বর আর দেওর, তো 3জন মিলেই খাবো। তো ওর জন্য কোনো চাপ নেই, কারণ অল্পই রান্না করব। তো তার জন্য আর কি এখানে কিন্তু আমার প্রায় ময়দাটা মাখা কমপ্লিট। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ও কেমন কী করছিল। ওর সামনে দাঁড়াতে হবে, কারণ ও অতটাও রান্নাবান্না করতে পারে না, একটু বলে বলে দিলেই ও আর কি করে। তো ওর জন্য আর কি ওকে বলে বলে দিচ্ছিলাম, আর ও ওদিকে রান্না করছিল। তো ফাইনালি এখন দেখো আলু ভাজাও কমপ্লিট হলো কতক্ষণ পর। কি বলবো, আমার বরটা কত কষ্ট করে আলুটা ভাজলো। এখানে দেখো একটা একটা করে আলু তুলছে, কি বলবো আর। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগলে, আর ভালো লাগলে তোমার লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওর পাশে থেকো। এখন হচ্ছে প্রত্যেকটা দিন আমি কিন্তু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, আর শেয়ার করব প্রত্যেক দিন যতটা সম্ভব শেয়ার করব। আমার কিন্তু অনেক ভিডিও জমে আছে, সব এডিট করতে হবে এক এক করে। আর এখানটাতে দেখো আলুগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছে, আর এখানে ফোড়নে কী সব দিল, দেওয়ার পরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিল। আর তারপর হচ্ছে এখন মশলাটা কষিয়ে নিচ্ছে ও। আর আমি একটু ওর সাথে মানে দেখতে এলাম ওকে, যে ও কী করছে না করছে। আর আমি এখানে হচ্ছে একটু নেড়ে দিচ্ছিলাম বলে কী রাগারাগি করছিল তোমরা জানো না, এখানে ওর খুব রাগ ছিল। তো তার জন্য আমি ভাবলাম যে থাক বাবা, আমি কিছু করবো না, ও রান্নাটা করতে গেলে করুক, আমার কিন্তু কষ্টটা কমে যাবে। তো এদিকে কিন্তু আমি আর ওর কাছে থাকলাম না। ও এখানে হচ্ছে রান্নাটা করছিল, আমি এর সাথে একটুখানি মানে ইয়ার্কি ঠাট্টা করতে করতে কিন্তু ওর রান্না প্রায় কমপ্লিটের দিকে। আর আমি এদিকে ভাবছিলাম যে ও আলুর তরকারিটা করে নেওয়ার পরে আমি কিন্তু লুচিটা করবো। কালারটা আলু ভাজাটা হেবি সুন্দর লাগে। এটা হতে
ফাইনালি ওর কষাটা শেষ হলো, আর এখানে হচ্ছে কষার মধ্যে আলুটাকে দিয়ে দিল, আর এবার হচ্ছে নেড়ে চেড়ে জল দিয়ে দেবে, আর দিয়ে দিলেই ফুটে উঠলেই কিন্তু আমাদের আলুর দম রেডি। আর আলুর দমটা দুর্দান্ত হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। মানে ওই মানে বলছিল যে খুব সুন্দর হয়েছে, কিন্তু না, খুবই সুন্দর হয়েছে। আমরা খেয়েছি তো আমরা জানি। আর এখানে দেখো ওর কিন্তু রান্না এদিকটাতে হচ্ছে, একটু বাকি ছিল, ওদিকে হচ্ছে, আর আমি এদিকটাতে লুচিটাকে ভেজে নিচ্ছি। একা লুচি করলে না নিচে বসে তারপরে ওপরে উঠে লুচি ভাজাটা এটা হয় না, তো তার জন্য ওই সাইডে হচ্ছে আমি বেলে বেলে নিচ্ছিলাম, আর এখানে আমি ভেজে নিচ্ছিলাম। আর একটা কথা কি বলো তো, লুচি যদি ফোলে তোমার লুচি মানে বানাতে আরও ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে যদি কোনো কিছু জিনিস মানে রুটি তারপর হচ্ছে লুচি যদি আমি করি, যদি না ফোলে না করতে ইচ্ছা করে না, কিন্তু যদি ফোলে তাহলে আমার খুব ভালো লাগে। এখানে দেখো এক একটা লুচি মানে যে কটা লুচি করেছি সে কটা লুচিই ফুলেছে। আমার খুব ভালো লাগছিলো যখন হচ্ছে লুচিটা করছিলাম যে ফুলছিল, খুব ভালো লাগছিলো। তো যাই হোক, আমার কিন্তু প্রায় লুচি করা হচ্ছে প্রায় কমপ্লিট। তো অল্পই লুচি করব, কারণ আমি তো লুচি খাবো না, ওরা দুই ভাই খাবে, আমি হচ্ছে মুড়ি খাবো। বল। খাই নিজে রান্না করেছি। কেমন? নিজে রান্না করেছে, নিজের তো ভালোই লাগবে। ঝাল হয়েছে, ঝাল ঝালই তো ভালো লাগবে। মানে ওকে দেবো জানে না, কিন্তু ক্যামেরা ধরছে ওর মুখে। ভালো লাগবে, ভালো লাগে। এখন তোমাদের সাথে শেয়ার করছি, দেখো আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট। আর আজকে কিন্তু আলুর তরকারিটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটা সুন্দর কিন্তু হয়েছে। আর এদিকে আমি লুচি আর আলুর তরকারি কমপ্লিট করে নিয়েছি, আর তারপরে আমরা আর তর্স এলো না, আমরা দুজন মিলে খেতে বসে পড়েছি। আর আমার দেওর কিন্তু গিয়েছে ঘুরতে, তো ও বাড়ি আসবে, ও একা একা খাবে। আমাদের এখন খিদে পেয়ে গিয়েছে, আমরা এখন খেয়ে নিচ্ছি। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা বাই।